একটা ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে আমরা কিন্তু অনলাইনে অনেক পেমেন্ট করতে পারি না, এমনকি ইউটিউব ফেসবুকের ভিডিও পোস্ট করতে পারি না। শুধুমাত্র তাই নয়, যে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের সাবস্ক্রিপশন নিতে গেলে কিন্তু আমাদের একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়, কারণ হচ্ছে ভার্চুয়াল পেমেন্টগুলো করতে হয়। আর বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হয়। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনি কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড করবেন, কি সেই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি অনলাইনে যাবতীয় পেমেন্ট করতে পারবেন, এমনকি আপনি ইউটিউব ফেসবুকের ভিডিও পোস্ট করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণটা কন্টিনিউ করতে হবে। ওকে, তো বন্ধুরা, প্রথমে আপনি আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি পেজ নিয়ে আসবে। সো এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 5 USD বোনাস পাবো। সো এবার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল বসানোর মতো একটা অপশন রয়েছে। এবার বন্ধুরা, ইমেল বসানোর পর নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট কোড একটা অপশন রয়েছে। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করবো। তাহলে যে ইমেলটা আপনি দিবেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোডটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সো অলরেডি আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো এই কোডটা আমি এখান থেকে কপি করে নেব অ্যান্ড এখানে হচ্ছে আমরা সেই কোডটা বসিয়ে এখান থেকে গেট 5 USD এখানে একটা ক্লিক করে দেবো। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। যদি আপনি আইফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ স্টোরে ক্লিক করবেন, আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজ করেন সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। সো আমি অ্যান্ড্রয়েডে একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা চলে এসেছে। আপনি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে। আপনি ডিটেলস বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা জাস্ট ইনস্টল করে নেবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে ডাউনলোড করবেন না, সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন রি.পে লিখে। তো এটা লিখে সার্চ করার পরে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ইনস্টল করবেন। ঠিক আছে, প্রথমত আপনি যে কাজটা করবেন, আমাদের ফার্স্ট কমেন্টের যে লিঙ্ক পাবেন সেখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে এখান থেকে প্লে স্টোরে এসে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা, এবার আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর দেখতে পাচ্ছেন ওপেন লেখা চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা ওপেন লেখার উপরে ক্লিক করে ওপেন করে দেব। যদি কোনো পারমিশন চাই সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ এবং লগ ইন লেখা রয়েছে। আমরা যেহেতু সাইন আপ করেছি, এবার আমরা লগ ইন বাটনে একটা ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। ওকে বন্ধুরা, ইমেলটা বসানোর পর নেক্সট বাটনে একটা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে কিন্তু আমাদের 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি কিভাবে দিবেন, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এমনকি নাম্বার মিলিয়ে হচ্ছে 8টা লিখবেন এখানে। ওকে বন্ধুরা, আপনার যখন 8টা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তখন কিন্তু এখানে হচ্ছে 8টায় টিক চিহ্ন চলে আসবে। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে নিচের দিকে নেক্সট বাটন একটা ক্লিক করব। তারপরে আবারও কিন্তু আমাদের সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে এখানে আমাদের আবারও কনফার্ম করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু 5 USD রয়েছে। এটা হচ্ছে প্রত্যেকে আপনারা যখন আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা কিন্তু বোনাস পেয়ে যাবেন। সো এবার এই বোনাসটা কীভাবে আপনি ব্যবহার করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে, তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যান আইকন রয়েছে। আমরা এখান থেকে ম্যান আইকনে একটা ক্লিক করব। ম্যান আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো বাটন রয়েছে। জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। সো অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, আমাদের অবশ্যই আইডেন্টি ভেরিফিকেশনটা করতে হবে। জাস্ট এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি হচ্ছে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটা হচ্ছে আপনার মোবাইলে রয়েছে, কারণ এই ফোন নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। ওকে বন্ধুরা, ফোন নাম্বারটা ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কান্ট্রি রয়েছে বাংলাদেশ। আপনি নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, উপরের দিকে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর 3টা অপশন পাবেন, একটা হচ্ছে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, এর জন্য আইডি কার্ড সিলেক্ট করব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আইডি নাম্বার। তো এখানে আপনি যে আইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করবেন সেই আইডির মধ্যে যে নাম্বারটা থাকবে, আইডি নাম্বার, সেটা আপনি বসাবেন। অ্যান্ড আইডির মধ্যে যে হচ্ছে আপনার ফার্স্ট নেম থাকবে সেটা দিবেন, লাস্ট নেমটা দিবেন। অ্যান্ড এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা থাকবে সেটা আপনি সঠিকভাবে এখানে বসাবেন। অ্যান্ড নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার দেখুন আমাদের বলতেছে স্টার্ট ভেরিফিকেশন, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তারপরে নিচের দিকে আপনি একটা বক্স পেয়ে যাবেন, এই বক্সের মধ্যে প্রথমে টিক মার্ক করে দেবেন অ্যান্ড নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের ইমেল দিতে বলতেছে, আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেলটা এখানে আবার আপনি বসিয়ে দিবেন। এবার এখানে আপনি আবার একটা বক্স পেয়ে যাবেন, জাস্ট এই বক্সের মধ্যে আবার টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে, আমরা নট নাও বাটনে ক্লিক করব। এবার দেখুন এখানে 3টা অপশন রয়েছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করব, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার আপনার হচ্ছে মোবাইলের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি হচ্ছে যে কাজটা করবেন,
আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এনআইডি কার্ডের প্রথম পার্টের ছবিটা প্রথমে তুলবেন, দেন হচ্ছে ব্যাক পার্টের ছবিটা তুলবেন। তো বন্ধুরা এনআইডি কার্ডের ছবি তোলার পরে আপনাকে আপনার ফেস স্ক্যান করতে বলবে। আপনি হচ্ছে যার এনআইডি কার্ড দিয়ে এখানে হচ্ছে ভেরিফাইটা করতেছেন তার ফেসটা আপনি হচ্ছে ক্যামেরার মধ্যে এভাবে রাখবেন, তাহলে কিন্তু ফেসটা স্ক্যান করে নেবে তারা অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন ইওর ফেস স্ক্যান ইজ কমপ্লিট। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনি যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন, ভেরিফাই করার পরে এবার কিন্তু আমাদের কার্ড নিতে হবে। কার্ড নেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কার্ড লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে। কার্ডে আসার পর আপনি দুই ধরনের কার্ড পাবেন, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল কার্ডটা আপনি মাত্র $10 নিতে পারবেন অ্যান্ড ফিজিক্যাল কার্ডটা হচ্ছে আপনাকে $100 নিতে হবে। তো ফিজিক্যাল কার্ডের আমাদের প্রয়োজন নাই, আমরা হচ্ছে ভার্চুয়াল কার্ডটা নিব। সো এবার এই ভার্চুয়াল কার্ডটা কিন্তু $10 দেখাচ্ছে এখানে, কিন্তু আপনি এটা আমাদের একটা কোড ব্যবহার করলে মাত্র $8 নিতে পারবেন। এবার বিষয় হচ্ছে আপনি যে প্রথমে $5 পেয়েছেন এটা দিয়ে কার্ড বাই করতে পারবেন কিনা। সো এই $5 দিয়ে কিন্তু আপনি কার্ড বাই করতে পারবেন না। যদি আপনি কার্ড বাই করেন, কার্ড বাই করার পরে কার্ডের মাধ্যমে এই $5 আপনি খরচ করতে পারবেন, ঠিক আছে। সো যেমন হচ্ছে এখানে এই কার্ডটার প্রাইস হচ্ছে $10, আপনি যখন আমাদের একটা কোড ব্যবহার করবেন তখন আপনি $8 কার্ডটা পেয়ে যাবেন, তাহলে এখানে $2 ডিসকাউন্ট পেলেন আর এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় $5 পেলেন, টোটাল কিন্তু আপনি $60 বোনাস পাবেন। এই $60 কিন্তু আপনি কার্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। কিন্তু প্রথমে আপনার অ্যাকাউন্টে $10 অ্যাড করতে হবে, যেটাতে আপনাকে কার্ড বাই করতে হবে। সো এবার আপনি কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন তার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। ডিপোজিট বাটনে ক্লিক করেও এখান থেকে আপনি ইউএসডি ডিপোজিট করতে পারেন, অথবা আপনি যদি চান এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে ডলার নেবেন সেটাও পারবেন। মোর বাটনে ক্লিক করতে হবে। মোর বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে P2P লেখা রয়েছে, আপনাকে জাস্ট এই P2P তে ক্লিক করতে হবে। P2P তে আসার পর এখান থেকে বাইয়ে চলে আসবেন, আসার পরে আপনি হচ্ছে কত ডলার নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে। সো এখানে কিন্তু অসংখ্য সেলার আপনি পেয়ে যাবেন বা বায়ার আপনি পেয়ে যাবেন, তাদের কাছ থেকে হচ্ছে আপনি কিন্তু ডলার এখানে বাই করতে পারবেন। তো মনে করেন এখানে হচ্ছে তার রেটিং কিন্তু দেখতে পাচ্ছি আমরা 100% রয়েছে। সো এর কাছ থেকে হচ্ছে ইউএসডিটি আমি বাই করব, তার জন্য বাই বাটনে ক্লিক করতে হবে। সো এখানে কিন্তু আপনাকে টাকা বসাতে হবে, টাকার পরে কিন্তু আপনার ডলারের অ্যামাউন্ট এখানে শো করবে। তো আমি এখানে 1250 টাকা বসাই দিচ্ছি। তো 1250 টাকা বসানোর পর দেখতে পাচ্ছেন আমি রিসিভ করব হচ্ছে $9.94। আমি এখানে আরও কিছু টাকা অ্যাড করে দিচ্ছি, 1270 টাকা দিলাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি রিসিভ করব হচ্ছে $10.10, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু $10 অবশ্যই থাকতে হবে, এই জন্য আপনি $10 এখানে বাই করে নেবেন, $10 কিছু সেন্ট বেশি বাই করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি তাকে কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেটা সিলেক্ট করতে হবে, যেমন বিকাশ রয়েছে আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বাই উইথ 0 ফিস এখানে ক্লিক করে দেব। এইবার অর্ডারটা করার পরে দেখতে পারবেন এখানে চ্যাট লেখা রয়েছে, জাস্ট আপনি চ্যাট বাটনে ক্লিক করবেন। চ্যাট বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু বায়ার বা সেলার আপনাকে নাম্বার দিয়ে দিবে। তো আমি হচ্ছে নগদের মাধ্যমে অর্ডারটা করেছি, এই জন্য নগদ নাম্বারটুকু আমি এখান থেকে কপি করে নেব। সো কপি করার পরে নগদ অ্যাপে যাইতে হবে, এমনকি তাদেরকে এই নাম্বারে কিন্তু টাকা পাঠাতে হবে, ঠিক আছে। তো 1270 টাকা হচ্ছে তাদেরকে আমি এখান থেকে ক্যাশ আউট করে পাঠিয়ে দিচ্ছি। তো ক্যাশ আউট হওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউটটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব অ্যান্ড স্ক্রিনশট নেওয়ার পরে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন অ্যান্ড আজকের অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে চ্যাটে চলে আসবেন। চ্যাটে আসার পরে নিচের দিকে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আপনাকে যে কাজটা করতে হবে সেই স্ক্রিনশট দিতে হবে, যে স্ক্রিনশটটা আপনি টাকা সেন্ড করার পর নিয়েছেন, ঠিক আছে। এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন, ঠিক আছে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সো এবার কিন্তু তাকে আমি স্ক্রিনশট এমনকি নাম্বার দিয়েছি, সে বলতেছে নোটিফাই কিভাবে করবেন। এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পরে দেখতে পারবেন নিচের দিকে লেখা হচ্ছে গেট পেমেন্ট ডিটেলস। তো আপনি এখান থেকে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ডান দিকে চলে আসবেন অ্যান্ড ওকে বাটনে ক্লিক করবেন। ট্রান্সফার নোটিফাই সেলার দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা উঠেছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখানে টিক চিহ্ন দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করব। সো তারপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়ে যাবে, জাস্ট আপনি এখন ওয়েট করবেন। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমাদের $10.10 কিন্তু আমাদের অ্যাকাউন্টে সে দিয়ে দিয়েছে। এবার আমি এখান থেকে ব্যাক করে আপনাকে দেখাচ্ছি যে ব্যালেন্সে সেই ডলারটা অ্যাড হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন P2P থেকে কিন্তু আমরা $10 বাই করেছি, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ কি, কার্ড বাই করতে হবে। কার্ড কিভাবে বাই করবেন, কার্ড বাই করার জন্য কার্ড বাটনে একটা ক্লিক করবেন। কার্ড বাটনে ক্লিক করার পর আমাদের যে ভার্চুয়াল কার্ডটা রয়েছে $10, সো এটা আমরা বাই করব। অ্যাপ্লাই ফর কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করব অ্যান্ড এই কার্ডটার প্রাইস কিন্তু বন্ধুরা $10। আপনি কিন্তু এই কার্ডটা $8 দিয়ে বাই করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সো দেখতে পাচ্ছেন এখানে প্রোমো কোড নামে একটি লেখা রয়েছে, এখানে আপনি এই যে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটি প্রোমো কোড বসাবেন, যে প্রোমো কোডটা দিয়ে আপনি কার্ড বাই করলে আপনি কিন্তু $2 ডিসকাউন্ট পাবেন, মানে $10 কার্ডটা আপনি $8 বাই করতে পারবেন। তো প্রোমো কোডটা কি, SRT
24। জাস্ট এটা বসায় আপনি জাস্ট পে বাটন একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা প্রোমো কোড বসানোর পর এবার দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু আমরা $8 দিয়ে বাই করতে পারবো। এবার আমরা জাস্ট এই পে নাও বাটনে ক্লিক করলে আমাদের কার্ডটা কিন্তু বাই হয়ে যাবে। বন্ধুরা নিচের দিকে ট্রানজাকশনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কার্ড পারচেস $8, মানে হচ্ছে $8 দিয়ে কিন্তু কার্ড আমরা পারচেস করেছি, ব্যালেন্স থেকে কিন্তু $8 কেটে নিয়েছে। এবার যদি আমরা কার্ড অপশনে একটা ক্লিক করি, সো কার্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। জাস্ট কয়েক মিনিট আমরা ওয়েট করবো, তাহলে কিন্তু কার্ডটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। বন্ধুরা 1 মিনিট ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কার্ডটা বাই করা হয়ে গেছে। এরপরে বন্ধুরা ই.পে অ্যাপের মধ্যে আরও নতুন কিছু অপশন অ্যাড হয়েছে, তার মধ্যে রয়েছে পয়েন্ট ড্র। ঠিক আছে, তো আমি যদি এখানে একটা ক্লিক করি, সো আপনি পয়েন্ট দিয়ে কিন্তু এগুলোতে জয়েন করতে পারবেন। এমনকি যখন ড্র হবে আপনি কিন্তু এগুলোতে উইন হলে যে প্রাইসগুলো রয়েছে এগুলো পেতে পারেন। সো প্রথমে রয়েছে iPhone 17 Pro Max, তারপরে ম্যাকবুক, এয়ারপডস, মানে অনেকগুলো অপশন রয়েছে বা অনেকগুলো প্রাইস রয়েছে, যেটা আপনার ভালো লাগবে সেটাতে আপনি জয়েন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে iPhone 17 Pro Max রয়েছে, এটাতে জয়েন করার জন্য এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আপনি 1 পয়েন্ট থেকে শুরু করে জয়েন করতে পারবেন, এমনকি আপনার যত পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে এখানে জয়েন করতে পারবেন। সো আমার কিন্তু এখানে হচ্ছে 100 পয়েন্ট অলরেডি রয়েছে। আমি এখানে ম্যাক্স করে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে এই 100টা টিকিট কিন্তু কেনা আমার হয়ে যাবে। সো এবার বিষয় হচ্ছে এই টিকিটগুলো আপনি কীভাবে পাবেন। এই টিকিটগুলো আপনি হচ্ছে এখান থেকে ইনভাইট করলে পেয়ে যাবেন। সো যে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার একটা র্যান্ডমলি রেফার কোড পেয়ে যাবেন, রেফার লিঙ্ক পেয়ে যাবেন। এই রেফার লিঙ্কের মাধ্যমে কাউকে জয়েন করালে হচ্ছে আপনি কিন্তু প্রতিটা ইনভাইটের জন্য এখানে 100 পয়েন্ট পাবেন। এই 100 পয়েন্টগুলো দিয়ে হচ্ছে আপনি এগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।